ফুটন্ত গরম পানিতে দিয়ে আটা দিয়ে তৈরি স্ন্যাক্স যে এত মজাদার হতে পারে, সবাই আপনার প্রশংসা করবে এটা খেয়ে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ভিতরে চিকেন এবং সবজির পুরভরা এই স্ন্যাক্সটি তৈরি করা যেমন সহজ, তেমনি নতুন ধরনের একটা নাস্তা রেসিপি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ আটা বা ময়দা নিয়ে নিতে হবে, 1 চা চামচ পরিমাণ চিনি, সামান্য লবণ দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। এখন হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে। 1 কাপের একটু কম পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে নরম ধরনের একটা ডো তৈরি করে নিতে হবে। সবার শেষে উপরে তেল ছড়িয়ে দিয়ে রেস্টে রেখে দিতে হবে। এই ডোটা আটা অথবা ময়দা যে কোনোটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। একটু মথে নিতে হবে, তারপর অবশ্যই একটু গরম একটা জায়গাতে রেস্টে রেখে দিতে হবে। চুলার পাশে রেখে দিলে অনেক তাড়াতাড়ি ইস্টটা ফার্মেন্টেড হয়ে যাবে এবং নাস্তাটা তৈরির উপযুক্ত হয়ে যাবে। তো আমাদের ভিতরে পুরটা তৈরি করে নিতে হবে। এজন্য পেঁয়াজ আর মরিচ কুচি তেলের মধ্যে দিয়ে সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম। আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ এবং আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। আধা কাপ পরিমাণ চিকেন কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে নিতে হবে এবং রান্না করে নিতে হবে চিকেনটা। আর সাথে সবজি দিয়ে দেব। সবজি এখানে আমি পেঁপে কুচি নিয়েছি আর গাজর কুচি নিয়েছি, গ্রেট করা গাজর আর গ্রেট করা পেঁপে দিয়ে দিলাম। চাইলে কিন্তু আলু বা ক্যাপসিকাম কিংবা পাতাকপিও দিয়ে দিতে পারেন। তো এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এবং নামিয়ে রাখতে হবে আর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। গরম মশলা গুঁড়োটাও ছড়িয়ে এবং আধা চা চামচ পরিমাণ সয়া সস ছড়িয়ে দিতে হবে নামানোর আগে এবং একেবারে ভাজা ভাজা করে নিতে হবে আর তারপর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এই নাস্তা রেসিপিটি একদম নতুন ধরনের, এটা টেস্টটা কিন্তু অনেকটাই ভিন্ন, এতটাই মজাদার হবে সবাই কিন্তু খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করতে বাধ্য হবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। মেহমানদারিতে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুঁড়ে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দুধের সাথে মিশিয়ে যদি দিতে পারেন তাহলে কিন্তু পুরটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এবং নাস্তা তৈরিও অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমাদের ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, যেহেতু ইস্ট দিয়ে তৈরি করেছিলাম এই জন্য হালকা আটা ছড়িয়ে ডোটাকে আরেকটু মথে নিতে হবে এবং ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। স্ন্যাক্সটি ছোট বা বড় ঠিক যেমনভাবে তৈরি করবেন ঠিক তেমনভাবেই করে নিতে হবে। অর্থাৎ ছোট করে যদি নাস্তাগুলো তৈরি করেন তাহলে এই অংশগুলো ছোট ছোট করে করে নিতে পারবেন, আর যদি বড় বড় করে করেন তাহলে বড় করেও করতে পারেন। এটা কিন্তু আপনাদের পছন্দ মতোই হয়ে যেতে পারে। তো আমি ছোট ছোট করেই করে নিচ্ছি, তাতে কিন্তু নাস্তাটা তৈরি করাও সহজ হবে এবং অনেকগুলো নাস্তা হবে আর মজাদার হবে। উপরের আবরণটা যদি আটার আবরণটা একটু পাতলা ধরনের হলেই এই স্ন্যাক্সটা খেতে অনেক বেশি মজাদার হবে। তো এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। হাতে একটা ছোট অংশ নিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে আর তারপরে ভিতরে পুরটা ভরে দিতে হবে। পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে ছড়িয়ে রাখতে হবে। ছোট ছোট লেচির মতো করেই তৈরি করে নিতে হবে স্ন্যাক্সটা। এটা কিন্তু বেলাবেলির কোনো প্রয়োজনই নেই, হাত দিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর এই নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথেও কিন্তু শেয়ার করে দিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছিলাম।
এখনই কিন্তু ম্যাজিকটা দেখবেন। ফুটন্ত গরম পানিতে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আর এইভাবে করে তৈরি করে নিলেই এই নাস্তাটা কিন্তু অন্যরকম একটা স্বাদের নাস্তা তৈরি হয়ে যাবে। তো সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেওয়ার পর আমি 2 কাপ পরিমাণ পানি চুলোয় দিয়েছিলাম একটা কড়াইতে চাপিয়ে। তারপর পানিটা যখন ফুটে উঠেছে তখনই আমি তিনটা করে নাস্তা দিয়ে দেব। খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই, খুব বেশি দিলে নিচে কিন্তু লেগে যেতে পারে। একটা দিয়ে কড়াইয়ের নিচে যাতে না লেগে যায় সেজন্য একটা স্পুন দিয়ে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে। আর সবগুলো একসাথে দিলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে এবং কড়াইয়ের নিচেও লেগে যেতে পারে। এই জন্য আমি একটা দেওয়ার পর স্পুন দিয়ে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। তারপর 4টা একসাথে করে দেওয়ার পর 1 মিনিট রাখলেই এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তো দেখলেন তো কি দারুণ একটা ম্যাজিক। ফুলে ওঠার পরে হালকাভাবে একটু উল্টে দিয়েছিলাম, তারপর নামিয়ে নেব। 1 থেকে 2 মিনিট রাখলেই এই নাস্তাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এবং নামিয়ে নেব। তো হালকাভাবে ভেজেও নেব এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য। বাটার অথবা সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন, অথবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। ঘি দিয়ে যদি ভাজেন তাহলেও কিন্তু এই নাস্তাটা খেতে অনেক সুস্বাদু হবে এবং হালকা একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সবাই কিন্তু আপনার প্রশংসা করবে এই নাস্তাটা খেয়ে, এটা কিন্তু আমি বলতেই পারি। তো একটা করে উঠিয়ে রাখলাম এবং 2 ব্যাচে সবগুলো নাস্তা আমরা এভাবে করে গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। উঠিয়ে নেওয়ার পর একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। একটু চাপ দিয়ে যদি ভাজেন তাহলেই কিন্তু দই পিঠে একটা সুন্দর কালার চলে আসবে। যখন হালকা রং একটা চলে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে। আর ডুবো তেলে কিন্তু অবশ্যই ভাজতে যাবেন না এটা, তাহলে কিন্তু এটার টেস্টটা আর ভালো থাকবে না। শ্যালো ফ্রাই করে নিলেই এই টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে। তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। তো এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি হালকাভাবে এভাবে প্রেস করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। বাটার দিয়েও যদি ভাজেন তাহলেও কিন্তু খুব সুন্দর হালকাভাবে একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে। তো আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর উপরের দিক 2 দিকেই সুন্দর যখন একটা কালার চলে আসছে তখনই আমি নামিয়ে নিয়েছি এবং নামিয়ে সসের সাথে পরিবেশন করে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো সবার জন্য অনেক ভালোবাসা রইলো, অনেক শুভকামনা রইলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।